আমার কথাগুলো একটু স্মরণ করেন। হাবিবি কিবরিয়া কোথায় গেলেন? মদিনায়। ইয়াদ আছে তো? কথা হয় না। মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে তার সাথী সঙ্গী নিয়ে সেখানে অবস্থান করলেন। অবস্থান করার পরে আল্লাহর হাবিব যখন অবস্থান করলেন, সাহাবায়ে কেরামদের এখনো কিন্তু আঘাতের চিহ্ন কিন্তু এখনো শুকায় নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা গেলেন, যাওয়ার পরে 1 বছর কিন্তু হয় নাই। খুব মনোযোগ দিয়ে শুনেন। বাকি 13 বছর কি ছিল? একটা কর্মসূচি কি? একচাটিয়া একতরফা শুধু মায়ের খাইছে, প্রতিবাদ করে নাই। কর্মসূচিগুলো ইয়াদ রাখতে হবে কিন্তু। প্রতিবাদ করে নাই, চলে আসলো কোথায়? নিজের বিঠা বাড়ি সাইরা, নিজের বাবার দেশ দাদার দেশ সাইরা 400-450 কিলোমিটার দৌড়ায় আসছে কোথায়? মদিনায়, নিজের সাথী সঙ্গী নিয়ে। তাদের সাথে আর কোনো সম্পর্ক নাই। কিন্তু 1 বছর যেতে না যেতেই আবু জাহেল চিন্তা করলো যে মোহাম্মদ চলে গেল মক্কা ছেড়ে মদিনায়, সেখানে গিয়া যদি তার দল গঠন করে, সেখানে গিয়ে যদি আবার শক্তিশালী হয়, পরবর্তীতে যদি আবার মক্কায় এসে আমাদের উপরে হামলা করে, এই আবু জাহেল এই চিন্তায় আছে। সে করলো কি? এক পর্যায়ে 1000 বাহিনী তৈরি করছে, প্রশিক্ষণপ্রাপ্ত এবং সেনাবাহিনী তৈরি করছে, যাদের কাছে অস্ত্র আছে, লোহার পোশাক পরিধান করাইয়া তাদেরকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা মক্কার থেকে মদিনায় যাব, গিয়ে মোহাম্মদের উপরে হামলা করব, তাকে একেবারেই শেষ করে দিব, যেন নেক্সট টাইমে আর কোনোদিন মক্কায় আসতে না পারে। নাউজুবিল্লাহ। বলুন তো দেখি, আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলে গায়ে পাড়া দিয়া ঝগড়া। আপনারা কি বলেন? এটা আমরা দেশে বলে গায়ে পাড়া দিয়া ঝগড়া। রাসূল তো চলেই আসলো, বিঠাবাড়ি ছাড়লো, কষ্ট নিয়া আঘাত নিয়া চলে আসলো মদিনায়। কিন্তু এই আবু জাহেল মদিনায় আসার পরও শান্তি দিল না। সে 1000 বাহিনীকে প্রশিক্ষণ সহ নিয়ে আসছে কোথায়? মদিনায় আসছে রাসূলের উপর আক্রমণ করার জন্য। খবরটা আসছে রাসূলের কাছে যে হুজুর, আবু জাহেল তো এই সিদ্ধান্ত নিছে 1000 অস্ত্র সহ বাহিনী নিয়ে আসতেছে মদিনায় আমাদের উপরে হামলা করার জন্য। এই কথাটা শোনার পরে রাসূল কষ্ট পাইছে, মর্মাহত হয়েছে। যেটা কিভাবে সম্ভব? আমি তো তাদের সঙ্গে কোনো আর ঝগড়াও করি নাই, আমাদের কোনো সাহাবীও ওখানে যায় নাই, তাহলে তারা এই সিদ্ধান্ত নিল কেন? আল্লাহ রাসূল এক পর্যায়ে আশ্চর্য হয়েছে, দৌড়ায় সাহাবায়ে কেরামদের কাছে গেছে, গিয়া রাসূল নিজেই কান্না শুরু করছে। কেন? ওই যে 13 বছর মারছিল সাহাবায়ে কেরামদেরকে একচাটিয়া, এখনো আঘাতের চিহ্নগুলো শুকাই নাই, ফেডে খাবার নাই, অস্ত্র নাই, পোশাক নাই, যুদ্ধটা করবে কিভাবে? আল্লাহর হাবিব কান্না শুরু করছে। এমন ভাবে নবী কান্না শুরু করছে, সাহাবায়ে কেরামরাও নবীর কান্না দিকে কান্না শুরু করছে। আল্লাহর নবী এক পর্যায়ে সাহাবায়ে কেরামদের সামনে গিয়া কাঁদতেছে আর বলতেছে, সাহাবীরা রে, আমি যদি তোমাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাই, তোমরা কি আমাকে ছেড়ে চলে যাইবা? সাহাবায়ে কেরামরা নবীর সান্ত্বনা দিয়া বলে, হুজুর, আমরা কিন্তু মুসা নবীর উম্মত না, আমরা কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা মুসা নবীর উম্মত নয়, আমরা আপনার উম্মত। আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনাকে তীর মারলে ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, জীবন দিব, একটা তীরের আঘাত আপনার শরীরে পড়তে দিব না। আসলে একটা আশ্বাস পেয়েছে। কিন্তু এরপরও নেতা তো নেতার দরদ কর্মীর উপরে থাকতে হবে। কথা বুঝতেছেন? এমন নেতা হতে হবে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নেতা হয়ে যান। কর্মীর প্রতি রাসূলের কি মায়া! বারবার সাহাবীদের শরীরের দিকে তাকায় আর নবী কান্দে যে আমি যে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিব, কি নিব? শরীরে তো এখন আঘাতই শুকায় নেই, অস্ত্র নাই, প্রশিক্ষণ নেই। আল্লাহর হাবিব কান্না শুরু করছে। কিতাবে আসছে নবী হাত প্রথমে এইভাবে উঠাইছে, এরপরে হাত উপরে উঠে গেছে। কাঁদতে কাঁদতে নবী বলেন, মালিক, 13টা বছর একচাটিয়া নির্যাতন সহ্য করলাম, কোনোদিন একটা প্রতিবাদ করলাম না। আমার অসংখ্য সাহাবীদের শরীরে আঘাতের চিহ্ন, কিন্তু এখন তাদেরকে নিয়ে আমি এত দূর আসার পরেও সেই সিদ্ধান্ত আবু জাহেল নিছে। আল্লাহ, এই জমিনে যদি আল্লাহ বলনেওয়ালার দরকার হয় গো, এই জমিনে যদি আল্লাহ বলার প্রয়োজন হয়, তাহলে আপনি আমার উম্মত সহ আমার সাহাবীদেরকে আপনি বিজয় দেন। আর যদি আপনার জমিনে আল্লাহ বলনেওয়ালার কোনো প্রয়োজন না হয়, তাহলে আপনি আমার সাহাবীদেরকে এই যুদ্ধেই যেন তারা শাহাদাত বরণ করে। নবী কান্না শুরু করছে।
পিছন দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়া দইরা নবীরে বলেন, নবী গো কান্দেন না, কান্দেন না, আমি নিশ্চিত আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না, আপনার মালিক আপনাকে একা ছেড়ে দিবে না। কান্দেন না গো নবী, আপনি যদি কান্দেন আমরা দুর্বল হয়ে যাব। সাহাবায়ে কেরামরাও আপনার কান্নায় তারা কান্দে। না পয়গম্বর, আমি বিশ্বাস করি মালিক আপনারে ছেড়ে দিবে না। আল্লাহর হাবিব কান্না শুরু করছেন, মালিক আমার অল্প সাহাবী লইয়া মদিনায় আসলাম, তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন, কেমনে গো তাদেরকে আমি যুদ্ধের জন্য প্রস্তুতি নিব। আল্লাহর নবী কান্দে। আল্লাহ তখন জিব্রাইল পাঠায়া দিলেন, পাঠায়া বলেন, হুজুর 40 বছর যে আপনি নীরব ছিলেন, এটা কার ইশারায়? ব্যক্তিগত নীরব ছিলেন না, আল্লাহর ওয়ার্ডারে 40টা বছর আপনি নীরব ছিলেন। কথা বল না, কার ওয়ার্ডারে? এরপরে হলো 13 বছরের অধ্যায়। 13 বছর আপনি এক চাটিয়া মায়ের খাইছেন, একতরফা প্রতিবাদ করেন না, এটা আমার অর্ডারে। আমি আপনাকে বলছি ও কোনো প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করেন নাই, আমার অর্ডারে। মক্কা থেকে মদিনায় আপনি মন গড়া আসেন নাই, আমি আল্লাহ আপনাকে বলছি মদিনায় আসার জন্য মদিনায় আসছেন আমার অর্ডারে। কিন্তু এখন আবু জাহেল গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চাই। আপনি এত দুর্বল হবেন না, যেহেতু প্রতিটা দাফে দাফে আমি আল্লাহর ওয়ার্ডারে আপনি কাজ করছেন। আজকেও মদিনায় আসছেন আমার ওয়ার্ডারে। আজকে আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম, গায়ে পাড়া দিয়া কেউ ঝগড়া করলে তারে ছেড়ে দেওয়া যাবে না। কথা কি বুঝতেছেন? কেউ যদি গায়ে পাড়া দিয়া ঝগড়া করে একেবারে ছেড়ে দেওয়া যাবে না। কথা বুঝতেছেন? আল্লাহ কয়, বন্ধু 40 বছর নীরব ছিলেন আমার ওয়ার্ডারে, 13 বছর মাইর খাইছেন আমার অর্ডারে, মক্কা ছেড়ে মদিনায় আসছেন আমার অর্ডারে। এবার আমি অর্ডার দিচ্ছি, সব সময় মাথার পাগড়ি মাথায় না, মাঝে মধ্যে মাথার পাগড়ি মাথায় বাঁধতে হবে। গায়ে পাড়া যদি দিয়া যদি কেউ ইসলামকে ধ্বংস করতে চায়, আপনি বসে থাকবেন না, যা কিছু আছে সব নিয়ে মাঠে নামেন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, সম্মানিত সুধী, ইসলাম শুধু নরমের মধ্যেই না। আমরা মনে করি ইসলাম তসবিহ, ইসলাম পাগড়ি, ইসলাম পাঞ্জাবি, এগুলা দিয়ে ইসলাম শেষ না। আপনার আরো দায়িত্ব আছে, আপনার আরো দায়িত্ব আছে। রাসূল যেই হাত দিয়া এতিম মানুষের মাথায় হাত বুলাই দিছে, রাসূল যেই হাত দিয়া মানবতার কাজ করছে, ঠিক সেই হাত দিয়া 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে স্বয়ং রাসূলুল্লাহ নিজে। আপনি ইসলামের উপরে আঘাত করবেন আর আপনি তসবিহ পড়বেন বয়ে বইয়া, আপনি ফাগরি লাগাইয়া সুবহানাল্লাহ পড়বেন, এমন সুফিগিরির দাম এই জায়গাতে, এই জমিনে দাম নাই। গজব আসলে সুফিরে আল্লাহ আগে ধ্বংস করবে। কেন? পাশে অন্যায় হয়েছে, প্রতিবাদ করলি না কেন? তসবিহ জফার নাম ইসলাম নয়, ফাগরি লাগানোর নাম ইসলাম নয়। ইসলাম সবসময় নরমের কথা আপনাকে বলে নাই। ইসলামের উপরে যখন আঘাত আসবে তখন আপনি নরম হবেন না, তখন ইসলামের সাথে গরম হতে হবে। আমার কথা কি আপনারা কষ্ট পাইতেছে? আপনি 3টা কর্মসূচি দেখেন না, আপনি পড়েন, 3টা অধ্যায় আছে তো পড়েন না, 3 অধ্যায়ে 3টা কর্মসূচি আপনি দেখেন, ফলো করেন। ইসলাম সব সময় নরম না। যখন ইসলামের উপরে কেউ আঘাত আনবে, আপনার ইমানের দায়িত্ব আপনি সেখানে প্রতিবাদ করা। এই যে আমাদের বাউল নামক ফাউলরা যে আল্লাহকে নিয়ে গালি দিল, আপনারা শুনছেন না? তখন কি আপনি তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ পড়বেন, ফাগরি মাথার দিয়ে ইল্লাল্লাহ জিকির করবেন? এটা কি ইসলাম? আপনি আল্লাহর বান্দা হিসাবে ইমানের স্বার্থে আমার যদি জীবনও যায়, আমি আমার আল্লাহর অপমান জমিনে সহ্য করতে পারবো না। আমি আমার প্রতিবাদ করতেই হবে। প্রতিবাদ করতে গিয়ে যদি কেউ বাধা দেয়, বাধা ভেঙে আল্লাহর ইজ্জত জমিনে কায়েম করবো ইনশাআল্লাহ। আমি যতটুক আশ্চর্য হয়েছি, বাউল নামক বাউলরা আল্লাহকে নিয়ে গালি দিছে, এর থেকে বেশি রক্তাক্ত হয়েছি বাউলদের পক্ষে বাংলাদেশের বড় বড় নেতারা তার পক্ষে সাফাই গেছে। আমি শুধু এতটুকু বলতে চাই, ভাই এটা তো ব্যক্তি না। আমারে গালি দিত আপনি বুঝতাম পক্ষে নিছেন, আমার বাপরে গালি দিত বুঝতাম পক্ষে নিছেন, এটা তো আল্লাহর সামনে বিয়াদবি।
আল্লাহর শানে যখন বেয়াদবি করছে তখন আপনি কিভাবে এমন একটা লোকের পক্ষ নিলেন? 2% 1% বাউলদের সংখ্যা বাংলাদেশে নাই, আপনি তার পক্ষে নিলেন। 96% মুসলমানের কলিজায় আপনারা আঘাত করলেন। এখানে তোমার ইমানের প্রশ্ন, এটা ইমানের প্রশ্ন, এখানে মবের বিষয় না। আল্লাহকে নিয়ে গালি দিছে, আমি কেমনে শান্ত থাকবো বলেন? অশান্ত তো আপনারা করেন, আমরা শান্ত থাকতে চাই। আপনি আমার নবী নিয়ে কথা বলবেন, আল্লাহ নিয়ে কথা বলবেন, আবার আমরা যখন উত্তেজিত হই এটা মব, এটা মব। হ্যাঁ, আপনি আমার আল্লাহ নিয়ে গালি দিবেন, নবী নিয়ে কথা বলবেন, কোরআন পড়বেন, আর আমি ইমানদার হিসেবে বলবে সুবহানাল্লাহ যখন, এটার নাম তো ইমান না। আমার যেখানে প্রতিবাদ করা সেখানে করবো, আমি তো শান্ত। আপনি আমার অশান্ত করেন কেন? আপনি আমার ইসলামের উপর আঘাত করেন কেন? আপনি আমার আল্লাহ নিয়ে কথা বলেন কেন? রাসূল নিয়ে কথা বলেন কেন? কোরআন নিয়ে কথা বলেন কেন? সম্মানিত, শুধু এই জন্য বলছি, ইসলাম শুধু টুপি দাড়ির মধ্যেই সীমাবদ্ধ নয়, আপনার আরো কাজ আছে। আপনি এই কর্মসূচিটা দেখেন, রাসূল 13 বছর কিন্তু মাইর খাইছে, 13 বছর মাইর খাইছে, একটা প্রতিবাদও করেন। আপনি 13 বছরের জিন্দেগিটা পড়েন, কোনদিন রাসূল একটা প্রতিবাদও করে নাই। রক্তাক্ত হয়েছে, রাসূল বেহুশ হয়ে গেছে, এরপর দাঁড়াইছে, আবার মারছে, প্রতিবাদ করে নাই। কেন? আল্লাহ বলছেন এখন প্রতিবাদের সময় না। এখন আপনি মাইর খাইতে দেখেন, অসুবিধা নাই। কিন্তু মদিনার ইতিহাস করেন 10 বছর, 10 বছরে যতটা যুদ্ধ হয়েছে মদিনায়, কোনো একটা যুদ্ধেও বেঈমানরা বিজয় লাভ করতে পারে নাই। এখন দেখেন আল্লাহর রাসূলকে আল্লাহ কিভাবে সান্ত্বনা দিচ্ছে, কইছে আপনি যে কাঁদতেছেন কান্দেন না, আমি অর্ডার দিছি, যা কিছু আছে তা নিয়ে আলামেন, আর আমি আল্লাহ আপনাকে সাহায্য করব, প্রয়োজনে আসমান থেকে মালাইকা পাঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলছে আপনার সাথে আছি, রাসূলের আর কোনো চিন্তা আছে? রাসূল খুশি, আমার মালিক আমার পক্ষে আছে। সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করাইছে। আপনারা জানেন বদরের যুদ্ধে মাত্র 313 জন ছিল, 313 জন। আপনারা শুনছেন 313 জন, কিন্তু এটা শুনেন নাই 313টা তরবারি ছিল না। 313টা তরবারি ছিল না, 313টা তরবারি ছিল না, বরং তরবারির বদলা অনেক সময় খেজুরের ডাল ছিল। এই সাউন্ড আসছে, খেজুরের ডাল ছিল। খেজুরের ডাল নিয়ে কি আপনি অস্ত্র সহ যারা আসছে এর সাথে যুদ্ধ করে আপনি বিজয় লাভ করতে পারবেন? এই বদরের যুদ্ধ থেকে শিখেন। অস্ত্রের বলে মুসলমানরা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, শক্তির বলে মুসলমানরা অংশগ্রহণ করে নাই, তারা অংশ করছিল ইমানের বলে। কিসের বলে? ইমানের বলে। আজকে 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকতেও আমরা কেন সব জায়গায় মার খাই? কারণ আমরা সংখ্যায় বেশি, আমরা ইমান দুর্বল। কথা কয় না? এই যে আমরা টিক টিক করে রক্ত গরম করতেছেন, এই লোকগুলার এই 5 টাকার রং সাদিয়া কিনা যাবে, 5 টাকার রং সাদিয়া আপনাদেরকে কিনা যায়। গুরু মার্কায় এসে রাখব, আপনারা রং সাকাওয়ান খাওয়াইলেন, বুট কারে দিবেন, বলে হয় গুরু মার্কারে দিবেন। আরেক ছাগল মার্কাইয়া বললো যে আপনি বুট কারে দিবেন, তো সিদ্ধান্ত হয়েছে না, তাতে খাওয়াইলো দুধ চা, হয় আপনারে দিব। আরেকজনে খাওয়াইলো কফি, বুট আপনারে দিব। বুট বেড়া তোর একটা 3 জনে দিলি কেমনে? কথা কয় না? আছে না নাই? তাহলে ইমান কত দুর্বল। 5 টাকার কাছে যেখানে ইমান বিক্রি হয়, সেখানে আপনি আল্লাহরে গালি দিলে প্রতিবাদটা করবেন কেমন? আমরা তুমি ইমানের ক্লাসেই ভর্তি হন নাই, প্রতিবাদ করবেন কেমন? আমার যুবক বায়ানব, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যুদ্ধ করলেন। রাসূল আগে যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তারা রাসূলকে আঘাত করতে আসছে। আল্লাহ কইছে এখন আপনি শুরু করেন। এটাকে আমরা অনেক সময় ভিন্ন কথা বলি, জিহাদটাকে, ঠিক না? এদিকে গেলাম না, আসুন আমরা সামনে যাই। মনে করেন যুদ্ধে এই মদিনা আসার 6 মাস হয়ে গেছে, কয় বছর না 6 বছর হয়েছে। কয় বছর? 6 বছর। 6 বছর হওয়ার পরে রাসূল একদিন স্বপ্ন দেখছে। স্বপ্ন কি দেখছে? যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল গেলেন মক্কায় হজ উমরা করার জন্য। এখানে হজ উমরা করলো নিরাপদে, রাসূল আবার সাহাবীদেরকে নিয়ে মদিনায় ফিরে আসলো। আসার পরে রাসূল ঘুম থেকে জাগ্রত হইয়া মসজিদে নববীতে ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বলল, শোনো, আমরা মক্কার থেকে আসছি, আজ 6 বছর হয়ে গেছে। আমি আজকে একটা স্বপ্ন দেখলাম যে তোমাদেরকে নিয়ে আমি গেছি মক্কায়, সেখানে গিয়া তোমাদেরকে নিয়ে হজ উমরা করলাম, নিরাপদে মদিনায় ফিরে আসলাম। হযরত উমর তো একটু সাহসী দাঁড়ায়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার স্বপ্ন তো স্বপ্ন নয়, ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। আপনার স্বপ্ন যেহেতু ওহী, নবীদের কথা যেহেতু বাস্তব, তাহলে আমাদের কলিজাটা ফেটে যায়। আমরা 6 বছর হয়েছে নিজের দেশ ছেড়ে আসছি মদিনায়, আজও যাইতে পারলাম না। আপনি যেহেতু দেখছেন নিরাপদে গেছেন, নিরাপদে আসছেন, আমরা মক্কায় যাব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের আবদার তো, রাসূল বলেন ঠিক আছে তাহলে ঘোষণা দাও। ঘোষণা দিল, প্রায় 1500 সাহাবী একত্রিত হয়েছে। বেড়া বকরি লইয়া রাসূল চলে গেলেন কোথায়? মক্কার দিকে হজ উমরা করবে। রাস্তায় যখন যাওয়া শুরু করছে, ওই যে তত্ত্ব সন্ত্রাস আছে,
যারা এখন দেখছেন না মিডিয়ার মধ্যে কিছু তথ্য সন্ত্রাস আছে, ঘটনা ঘটে একটা, প্রচার করে আরেকটা। তো এরকম একটা খবর আবু সুফিয়ানের কাছে চলে গেছে। কি চলে গেছে? যে শুনো, মোহাম্মদ কিন্তু তার বাহিনী টাহিনী লইয়া আসতেছে, মক্কা ঘেরাও করবে, মক্কা দখল করবে, তুমি কিন্তু প্রস্তুতি নাও। আবু সুফিয়ানের মাথা গরম, কারণ এই যাবৎ 6 বছরে যত যুদ্ধ করছে মদিনায় গিয়া কেউ ফিরে আসতে পারে না, প্রত্যেকটা যুদ্ধে তারা পরাজিত হয়েছে। এখন যখন শুনছে আল্লাহর রাসূল আসতেছে মক্কায়, এদের কি আর ঘুম আছে? আর কি খবর শোনাইছে যে মক্কা দখল করার জন্য আসতেছে, অথচ এহরামের কাপড় পরলে একটা পিপিলিকা মারা পর্যন্ত জায়েজ নাই, সেখানে যুদ্ধ করবো কেন? কিন্তু খবর পৌঁছাইছে রাসূল মক্কা দখল করতে আসছে। আবু সুফিয়ান করলো কি, হুদাইবিয়া নামক একটা জায়গা আছে মদিনা মক্কার থেকে 19 অথবা 21 কিলো হবে এই জায়গাটা দূরত্ব মক্কার থেকে, সেখানে বাহিনী দিয়া রাসূলের সমস্ত সাহাবীদেরকে আটকাই দিছে যে না, আপনাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না, মক্কায় ঢুকার অনুমতি নাই। রাসূল করলো কি, সাহাবায়ে কেরামদেরকে বলল ঠিক আছে এখানে তাঁবু টাঙাও। তাঁবু টাঙাইলেন। টাঙানোর পরে 2-3 দিন ওখানে থাকার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাঠাইলেন মক্কায়। তুমি গিয়া বিষয়টা তাদের কাছে বলো যে আমরা মূলত যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি হজ এবং উমরা করার জন্য। আমরা হজ উমরা করে সোজা আবার আমরা মদিনায় চলে যাব। উসমানকে কেন পাঠাইলেন? উনি ভদ্রনম্র আর উনি ব্যবসায়ী মানুষ, পাঠাইছে। কিন্তু ঘটনাটা ঘটছে, উসমান যখন মক্কায় গেছে, আবু সুফিয়ানের লোকেরা হযরত উসমানকে তারা বন্দী করে রাখছে। কথা কি বুঝতেছেন? বন্দী করে রাখবে। কিন্তু ওই যে আমার তথ্য সন্ত্রাস, সেখানে আবার নিউজ প্রচার করছে, ভিন্ন রাসূলের কাছে খবর আসছে যে আপনার উসমানকে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ, ভুল সংবাদ প্রচার করছে যে হত্যা করছে। আল্লাহর রাসূল নরম কিন্তু গরম হয়ে গেছেন। রাসূল বলেন, আমার উসমানকে যদি তারা হত্যা করে থাকে, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা আসছিলাম হজ উমরা করার জন্য। কিন্তু এখন যে তারা আমার উসমানকে আটকায় রাখলো, উসমানকে তারা আটকায় রাখলো, হত্যা করলো, যদি খবর সঠিক হয়। রাসূল বসার থেকে দাঁড়ায় গেছে, রক্ত গরম হয়ে গেছে। রাসূল বললেন, এটা আমি কোনো সময় বরদাস্ত করতে পারবো না। আমি এই উসমানের উসমানের রক্তের বদলা না নিয়ে আমি মদিনায় যাব না। হইছেনি গরম? বলুন, গরমটা কি এমনি হয়েছে না আগে আপনি আঘাত করছেন এরপরে গরম হয়েছে? আল্লাহ রাসূল বললেন, কারা কারা আমার সঙ্গে তোমরা অংশগ্রহণ করবা, বায়াত গ্রহণ করো। আল্লাহর রাসূলের সাথে তখন সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ যখন করলেন তখন ভাইজান একটু ব্যস্ত আছেন, ইনশাআল্লাহ আমি খুব সংক্ষেপে শেষ করতেছি। আমি না বলেন নাই বুঝছি, এরপরও আমি বলতেছি। এখন বিষয়টা হলো, রাসূল যখন মক্কায় গেলেন তখন ইনশাআল্লাহ এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারা কারা অংশগ্রহণ করবা? এটা জানাই দেন, আমি যে শেষ করতে বলি নাই। না না কোনো বলে নাই, ঠিক আছে, অন্য একটা বিষয় আমি বুঝতেছি। আব্দুল্লাহ ভাইয়ের তো অনেক প্রশংসা আমরা করলাম না, আমি ওনারে মহব্বত করি শুধু এইটার কারণে না, ওনার মধ্যে একটা প্রতিভা আছে। একটু আগে বলি নাই, বাতিলের কাছে উনি মাথা নত করে না, এই জন্য সমস্ত যুবকরা ওনারে খুব মহব্বত করে। আমি ওনারে নিয়ে অনেক লেখালেখি করছি, আমার কাছে খুব প্রিয় একটা মানুষ। আর আমি তো দেবিদ্যার থেকে গেছি, ঠিক না? আজ থেকে 10-12 বছর আগে। সম্মানিত সুধী, এখন মনোযোগ দিয়ে শোনেন। এখানে একটা ঘটনা হলো কি, রাসূল হাত বাড়াইছে, কারা কারা উসমানের হত্যার প্রতিশোধ নিতে আমার সঙ্গে তোমরা অংশগ্রহণ করবে, হাত মিলাও। এটা কয় বায়াত। খুব মনোযোগ দিয়ে শুনেন, বায়াত। হাত মিলাই না, এই শুরু হয়েছিল বায়াত। এটা রক্ত দেওয়ার জন্য রাসূল বলছিল বায়াত গ্রহণ করো। আজকে এই বায়াতটারে বাংলাদেশে চাউলে আর ডাইলে খিচুড়ি বানাইলো। এখন বায়াতের নামে বন্ডামি শুরু হয়েছে, বায়াতের নামে এখন খানকাহ তৈরি হয়েছে, বায়াতের নামে গরু ছাগল আর মুরগি নিয়ে একখানে জায়গায় জমা করা হয়, পীর ফকিরের কারখানা তৈরি হয়েছে। এই বায়াত কি শুরু করছে? অথচ বায়াত কিসের জন্য হয়েছিল একটু আপনারা গাড়াগাড়ি করেন। বায়াত ছিল রক্ত দেওয়ার জন্য, বায়াত খিচুড়ি খাওয়ার জন্য, পীর মুরিদি করার জন্য বায়াত ছিল না, এটা রক্ত দেওয়ার জন্য অংশগ্রহণ চেয়েছিল। কথা বুঝতেছেন? সম্মানিত শুধু এখন আসুন, আল্লাহ রাসূল যখন এই কথা বলছে, এখান থেকে একটা খবর গিয়া পৌঁছে গেছে কোথায় জানেন? সেই খবর গিয়া পৌঁছে গেছে আবু সুফিয়ানের কাছে। আবু সুফিয়ানের কাছে গিয়া খবর গেল যে কয়ো মুহাম্মদ তার বাহিনী নিয়ে পুরা নিয়ত করছে যে আপনার সাথে যুদ্ধ হবে এবং তার বাহিনী নিয়ে আসতেছে,
আপনার উপরে হামলা করবে। আবু সুফিয়ানের 6 বছরের ইতিহাস তো ইয়াদ আছে, যত যুদ্ধে গেছি কোনোভাবেই তার সঙ্গে আমরা যুদ্ধ করে পারি নাই। এখন যদি বাহিনী লইয়া আসে তাহলে আমরা এখানে টিকতে পারবো কিনা সন্দেহ আছে। কিন্তু একটা মানুষের সাথে আমরা যুদ্ধ করার আগে আগে বুঝতে হবে তার অস্ত্র কি পরিমাণ আছে, তার অবস্থান কি পরিমাণ, এগুলা দেখার পরে না আমরা যুদ্ধ করতে। যুদ্ধ লাগিয়ে যদি সব শেষ হয়ে যান গা। আবু সুফিয়ান চিন্তা করলো যে যুদ্ধে যদি আসে তাহলে আমরা তো একটা প্রস্তুতি নিতে হবে, তাহলে আগে জানতে হবে মোহাম্মদের লোক সংখ্যা কি পরিমাণ, তার বাহিনী কি পরিমাণ আসছে, তার অস্ত্র কি পরিমাণ আছে। আবু সুফিয়ান এটা গবেষণা শুরু করছে, লোক পাঠাইছে। লোক পাঠাইয়া বললো যে তোমরা একটা কাজ করো, আগে তোমরা তাড়াতাড়ি মোহাম্মদের তাঁবুর কাছে যাও, গিয়া দেহ কি পরিমাণ লোক আসছে, আমরা যুদ্ধ করলে পরে পারবো কিনা, না হয় আবার পরে মায়ের খাইতে। 2 লোক পাঠাইছে রাত্রের বেলায়, তোরা গোপনে গিয়া দেখবি মোহাম্মদের কি পরিমাণ বাহিনী আসছে। এই 2 লোক গোপনে গোপনে গেছে। যাওয়ার পরে আল্লাহর রাসূলের সাহাবীরা যে কোনো কাজ করত পরামর্শ নিয়া, যে কোনো কাজ করছে তারা পরামর্শ ছাড়া কোনো কাজ করে নাই। তো রাত্রের বেলায় খাবার খাইব, পাক বসাইব, রাসূলে বলল হুজুর আমরা তো চুলা টোলা বানাইতে হবে, কতটা চুলা বানাইলে হবে? রাসূল বললেন তোমরা 100 চুলা বানাও। কত চুলা? এখন প্রশ্ন হইল 1500 মানুষের জন্য চুলা কয়টা লাগে বলুন তো দেখি? কথা কয় না? হ্যাঁ কথা কয়টা লাগে? সর্বোচ্চ 2 থেকে 3টা। এ দিয়ে 1500 মানুষ খাওয়ানো যাবে না? তো বানাইলো কত? 100। সাহাবা এখানে একজনের বা একজন তাকায় যে হুজুর আমরা 100 বললো কেন? এক সাহাবীকে হুজুর বলছে, কোনো প্রশ্নের উত্তর নাই, সাথে সাথে কাজ শুরু করো। 100 চুলা বানাইছি। রাত্রের বেলায় সব চুলাতে আগুন ধরাইছে। ওইদিকে আবু সুফিয়ানের 2 লোক আসছে, লোক কি পরিমাণ হয়েছে দেখার জন্য। আয়েশা দেখে চতুর্দিকে খালি আগুন আর আগুন। এরা কই কিরে এখানে আগুন কেন? আরো কাছে গেছে, গিয়া কয় না রে আগুন তো না, এগুলো তো চুলা। এরা মাথা তাত দিয়া কয় এত চুলা যদি হয় তাহলে কি পরিমাণ লোক খাওয়াইনা আছে, কি পরিমাণ লোক আসছে। আর লোক দেখার দরকার নেই, দৌড়াই আবু সুফিয়ানের কাছে গিয়া কয় যে এখন যদি যুদ্ধ করো তাহলে মাটির সাথে মিশাইয়া দিবে যেই পরিমাণ লোক হয়েছে। কিভাবে দেখলি? বলে মিয়া মানুষ গণা লাগবে না, চুলা গণ্য আমরা বুঝ পাইতেছি না। আল্লাহ দেখেন কি হিকমতে যুদ্ধে বিজয় দান করছে। বিনা যুদ্ধে আবু সুফিয়ান ভয় পেয়েছে। ভয় পায় সর্বনাশ, এই যুদ্ধ তো করা যাবে না। তারা করলো কি, সাথে সাথে হযরত উসমানকে ছেড়ে দিছে। উসমানকে ছেড়ে দেওয়ার পরে উসমানকে যখন ছেড়ে দিল, উসমান দৌড়াই আছে রাসূলের কাছে। রাসূল তাকায়া দিয়ে যে উসমান তোর এই জীবিত, ওনাকে তো হত্যা করে নাই, তাহলে এখন কি করা যায়? যুদ্ধ আমরা করব না, আমরা যেহেতু আছি হজ উমরা করার জন্য, তাহলে আমরা যুদ্ধ করব না। রাসূল স্বাভাবিক হয়ে গেলেন। ঘটনাক্রমে দৌড়াই আবু সুফিয়ান সহ যত বুদ্ধিজীবী আছে সব হুদাইবিয়ার সন্ধির কাছে আসছে। আয়েশা বলল হুজুর মূল কথা হলো আপনারা কেন আসছেন? রাসূল বললেন আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি হজ উমরা করার জন্য। আমরা এখানে মারামারি করার জন্য আসি নাই, কোনো অস্ত্র আনি নাই। তখন এই 10টা শর্ত দিল, যেটাকে আমরা বলি হুদাইবিয়ার সেই সন্ধি। চুক্তি সন্ধি হয়েছে, চুক্তি হয়েছে এদের সাথে যে কি কি করা যাবে না, কি কি করা লাগবে। একতরফা একচাটিয়া অপমানজনক কতগুলো শর্ত রাসূলের উপরে দিয়ে দিছে। ওখানে সব সাহাবীরা প্রতিবাদ না করলো। হযরত উমরের মেজাজ ছিল গরম। হযরত উমর কয় হুজুর অনুমতি দেন, একটার বরদান রাখবো না, এদের সাথে কিসের চুক্তি আর কিসের আমাদের কথা। একচাটিয়া একতরফা অপমানজনক আমাদেরকে শর্তগুলো দিতেছে। এদের শর্তের মধ্যে একটা হলো যুদ্ধ বিগ্রহ বন্ধ। 2 নম্বর শর্ত হলো যে আপনাদের মক্কার মদিনার মানুষ মক্কায় আসবে, আমরা ফেরত দিতে বাধ্য নয়, কিন্তু আমাদের মক্কার থেকে মদিনার মানুষগুলো ফিরিয়ে দিতে বাধ্য। কথা বুঝতেছেন? আরো অনেকগুলো অপমানজনক এগুলা কিছু শর্ত দিয়া দিছে। লম্বা, আমি খুব সংক্ষেপে করতেছি। এখন ঘটনাটা ঘটলো কি, হযরত উমর বারবার রাগ হইতেছে, রাসূলকে একতরফা একচাটিয়া অপমানজনক শর্ত দিছে। শর্ত দেওয়ার পরে কইল যেগুলো আপনারা কাগজে লেখেন, কাগজে লিখা আপনারা কাগজে লেখার পরে এখানে স্বাক্ষর করেন, আমাদের দলের মানুষও স্বাক্ষর করবে, আপনারাও স্বাক্ষর করবেন। এখন স্বাক্ষর লেখার জন্য দায়িত্ব দিছে হযরত আলীরে। আলী কলম হাতে নিয়ে যখন উভয় পক্ষের নেতাদের নাম টাম লিখে স্বাক্ষর দিবে, তখন এরা কাগজ পায় এখন না আমরা এই শর্ত মানি না। কথা বুঝতেছেন কেমন মেজাজটা গরম হয়? তোরাই তো দিলি, আবার তোরা না করলি কেন? হয় আমরা মানি না কারণ আপনারা এখানে রাসূলুল্লাহ শব্দ লেখছেন,
যেই রাসূল নিয়ে দ্বন্দ্ব লাগিয়া উনি গেল মদিনায়, আমরা রইলাম মক্কায়, এতগুলা মানুষ মরলো, এতগুলা যুদ্ধ হইলো, আবার সেই রাসূল থাকবে, আমরা এই শর্ত মানি না, এই শর্তই মানি না। আল্লাহ রাসূল বললেন, আলী 10 বছরের চুক্তি নামায় আমি রাসূল থাকলে কি আর না থাকলে কি, সুতরাং আমার নাম রাসূলুল্লাহ রাখেটা দাও। সব সাহাবীরা একদিকে তাকায় আছে রাসূলের দিকে, যেটি কি বললেন আপনি? হযরত উমর সহ্য না করতে পারে তরবারি লেখা রেখে, হুজুর বেয়াদবি মাফ করবেন, অনুমতি দেন। 1500 সাহাবীর সামনে আপনি রাসূলুল্লাহর নামটা কাটতে দিবে, আমরা জীবিত থাকতে যেই রাসূলের জন্য জীবন দিলাম সেই রাসূলের নাম কাটতে দিবে, প্রশ্নে আসে না, অনুমতি দেন, একটারও গর্দান রাখবো না। রাসূল বললেন, উমর বসো, আমি 10 বছরের রাসূল না, থাকলে কি আর না থাকলে কি, কেটে দাও আমার নাম। হযরত আলী বললেন, হুজুর আমি আপনার চাচাতো ভাই, ছোটবেলার থেকে আজ পর্যন্ত আপনার কথার অবাধ্য হই নাই, কিন্তু আজকে আমি আপনার কাছে জোর করে বলছি এই নামটা আমার হাত দিয়ে কাটা সম্ভব না। আল্লাহর রাসূল শেষ পর্যন্ত এই পর্যন্ত শেষ পর্যন্ত করলো কি, আলী বললেন পারবো না, রাসূল বললেন কলম আমাদের দাও। রাসূল কোন জায়গায় কাটিয়ে দিল, কাটিয়ে দেওয়ার পরে হযরত আলী সরে গেল, সমস্ত সাহাবীদের চোখ দিয়ে শুরু হইল পানি, কানতে কানতে সাহাবায়ে কেরামরা অস্থির হয়ে গেছে যে হায় আফসোস, আমাদেরকে সামনে পাশে রাখা, আমাদেরকে কাছে রাখা উনি কিভাবে পারল যে রাসূলটা কেটে দিত। এই বেঈমানরা আমার নবীর সামনে দাঁড়ায় আমার নবীর নামটা কাটলো, কেউ সহ্য করতে পারতেছে না, সবার ভিতরে রক্তকরণ হচ্ছে। সব যখন চলে গেল, আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় হযরত উমর বলল, হুজুর একটা কথা আমার বলতেই হবে, মাফ করে দিবেন। রাসূল বলেন, কি কথা? উমর একটা প্রশ্ন করছে ব্যতিক্রম, এই প্রশ্নটা একটু অন্য টাইপের করছে, যে আপনি না আমাদেরকে বলছেন স্বপ্ন দেখছেন, নবীদের স্বপ্ন তো সত্য, আপনি স্বপ্ন দেখছেন মদিনায় গেছে, মক্কায় গেছেন নিরাপদে, মদিনায় আসছেন নিরাপদে, তাহলে প্রশ্ন হইল মদিনায় আসছেন গেছেন নিরাপদে, আমরা দিয়ে এখনো মক্কায় ঢুকতেই পারলাম না, আপনি স্বপ্ন দেখলেন কি আর বাস্তবে হইল কি? সব প্রশ্নটা একটু ব্যতিক্রম হয়েছে না, বেয়াদবিমূলক বোঝা যায় না? তাহলে আর কি আপনি স্বপ্ন সঠিকই দেখছেন? আল্লাহ রাসূল এইভাবে উত্তর দিছে, বলল, ওমর স্বপ্ন দেখার পরে কি একবারও বলেছি যে স্বপ্নটা আজকে বাস্তবায়ন হবে? না, তাহলে তুমি এমন প্রশ্ন করলা কেন? হযরত উমর, কথা তো সত্য। প্রশ্নে হাইরা উমর লজ্জিত হয়ে গেছে, লজ্জিত হইয়া হযরত উমর মাথা নিচু দিয়া বসে রয়েছে। আল্লাহ রাসূল বলল, সবাই উঠো, চলো মদিনায়, এই বছর আর হজ করতে তারা দিবে না। এই যে রাসূল একতরফা একচাটিয়া শর্তগুলা মাইনা নিচ্ছে, পরবর্তীতে মক্কা বিজয় এই হুদায়বিয়ার সন্ধিকে কেন্দ্র করেই হয়েছে। এর ভিতরে আল্লাহ সাফল্য রাখছে, লম্বা, আমি খুব সংক্ষেপে করতেছি। ঘটনা ঘটলো কি, সাহাবায়ে কেরাম যাওয়া শুরু করছে, চোখের পানি সাইরা সাইরা, কান্দে আর যায়, মনের মধ্যে অনেক কষ্ট লইয়া। সব সাহাবীরা যখন কাঁদতেছে, মনের মধ্যে কষ্ট, রাসূলুল্লাহ নামটা কাটতে দিল, হজ করতে দিল না, উমরা করতে দিল না, চোখের পানি সাইরা যখন যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে আসছে, ওই যে সূরা ফাতাহ এর শেষ অংশ নাজিল হয়েছে। কথা কি বুঝতেছেন? তাহলে যারা প্রথম থেকে শুনছেন বলুন তো দেখি, একটা পয়েন্ট দিছিলাম কিনা? এই সূরার কোন জায়গাটা প্রথম নাজিল হলো? শেষ অংশ। আল্লাহ তখন এই আয়াত নাজিল করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا। আল্লাহ এই আয়াতটা তখন নাজিল করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে ছিল না, এই আয়াত এখন নাজিল কইরা আল্লাহ কইল যে এতগুলা সাহাবীর মনে একটাই কষ্ট, কাগজ থেকে কেন রাসূলুল্লাহ বাদ দিল, এটাই তো কষ্ট। 10 বছরের কাগজে রাসূলুল্লাহ থাকলে কি না থাকলে কি, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ বসায়া দিলাম। সুবহানাল্লাহ। বলুন সান্ত্বনাটা কারে দিছে? যে রাসূলুল্লাহ না, সাহাবায়ে কেরাম, এরা তো মনে কষ্ট ছিল, নাজিল করে বলছে 10 বছরের কাগজে রাসূলুল্লাহ থাকলে কি না থাকলে কি, আমি তোমাদেরকে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ বসায়া দিলাম। সাহাবায়ে কেরাম খুশি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, আমার বন্ধু কষ্ট পাইছে রে, মক্কা মদিনা থেকে মক্কায় গেল 400 কিলোমিটার দৌড়াইয়া, অনেক আশা লইয়া সাথী সঙ্গীদেরকে নিয়ে চলে গেলেন কোথায়? মদিনায়, মক্কায়। সেখানে হজ করতে পারলো না। বলুন তো দেখি, আমার নবীর মনের ভিতরে কষ্ট আছে না না? আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য
খুশি করার জন্য সূরা ফাতাহ নাজিল করে দিল। আল্লাহ তখন ওই শুরুটা নাজিল করছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক। এই অংশটা পরে নাযিল হয়েছে। আল্লাহ ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি আপনাকে বিজয় দান করছি। যদি আপনি একতরফা একচাটিয়া এই অপমানজনক শর্তগুলা মেনে নিছেন, মেনে নেওয়ার মধ্যেই আপনাকে আমি বিজয় দিছি। সুবহান। সম্মানিত শুধু বলুন তো দেখি, এতক্ষণের আলোচনায় আপনারা কি বুঝলেন, আপনারা কি বললেন বলেন, বলুন। কয়টা অধ্যায় বলছিলাম আপনাদের সামনে? আমার কথা হয় না? কয়টা অধ্যায়? কর্মসূচি কয় রকম? 3 রকম। বলুন তো দেখি, 3টা অধ্যায়ের কর্মসূচি কি এক না ভিন্ন? নীরব, ধৈর্য, প্রতিবাদ। নীরব, ধৈর্য, প্রতিবাদ। তাহলে ইসলাম শুধু আপনাকে নীরব থাকতেও বলে নাই, আঘাত আসলে প্রতিবাদ চলবে কি চলবে না? কারা কারা রাজি হাত তুলে দেখায় দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত শুধু আমার একটা বিষয় হলো, আপনারা এখানে আসছেন দূর দূরান্ত থেকে, যেমন আমার ওয়াজ শুনতে আসছেন, তেমন আমার ভাই হাসানাত আব্দুল্লাহ ভাইয়ের চেহারাটা দেখার লেগে আসছেন, বক্তব্য শোনার জন্য আসছেন। আমি বলছি যে ভাই আসুক, ভাইয়ের বক্তব্যটা আমি শুনবো, শোনার পরে এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। কথা হয় না? ইনশাআল্লাহ আমি ওনার বক্তব্যটা আগে শুনবো, এরপরে আমি দোয়া করব। আমার ভাই এখন কথা বলবে ইনশাআল্লাহ, আপনারা একটু ধৈর্য নিয়ে বসেন। আগে আমরা ওনার কথাটা শুনবো। ভাইয়ের কথা বলুক, একটা মাইক দিন, ভাইয়ের কথা শুনুক। আমাদের হাসানাত ভাই আব্দুল্লাহ ইনশাআল্লাহ কথা বলবে, বসেন, একটু বলেন, একটু বক্তব্য দেন। একটু দাঁড়াই বলেন, মানুষ আপনার দেখুন, চেহারাটা দেখুন। মাশাআল্লাহ, এই লড়াছড়ি করেন না, বসেন।